হ্যালো বন্ধুরা, আজকে দেখো ঘুম থেকে চোখ কসলাতে কসলাতে উঠেই আমরা মা ছেলে মিলে লেগে গেছি কাজে। অন্যান্য সব কাজ সেরে আমি দেখো বসে গিয়েছি বাসন মাজতে। আর সঙ্গে সঙ্গে দেখো আমার স্বর্ণ এসছে জলের বোতল নিয়ে জল ভরবে বলে, পারছে না তবু এসছে, কেননা মায়ের কষ্ট হচ্ছে দেখে এসছে। অনেক সকাল সকাল ঠান্ডা, তার মধ্যে সোয়েটার ছাড়া আমি তো দিলাম না, আমি ওকে বকে চোখে পাঠিয়ে দিলাম ঘরে, কেননা সকাল সকাল একটু জল হাতালে অনেকটাই ঠান্ডা লেগে যাবে ওর। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন তো জল হাতানো যাবে না, অনেকটাই ঠান্ডা, এখন অল্পতেই সর্দি লাগে, যার কারণে ওকে আমি পাঠিয়ে দিলাম। আর ও তো সোয়েটার পরতেই চায় না, সোয়েটার পরে আসেনি, যার কারণে আরও ওর ঠান্ডা লেগে যাবে, পাঠিয়ে দিয়েছি। আর আমার ঠান্ডা লাগলে কি আর ঠান্ডা না লাগলে কি, আমি মেয়ে মানুষ, বুঝতেই পারছো, যার স্বামীর কাজকর্ম ইনকাম নেই তাকে তো কেউ ভালোবাসে না, কোথাও সম্মান নেই, আমার তো কাজ করতেই হবে। ঠান্ডা লাগলে কে দেখবে, না লাগলে কে দেখবে। একটা মেয়ে যে তার স্বামীর জন্য কতটা অত্যাচার সইতে হয় এটা মেয়েই জানে। অসম্মান অত্যাচার একদম ভরে যায়, অসহ্য লাগে। স্বামীর ইনকাম না থাকলে সবাই অপমান করে, আর স্বামী যদি খারাপ হয় একটা মেয়ে কোথাও গিয়ে সম্মান পায় না, তার বাপের বাড়ি কি, তার শ্বশুর বাড়ি কি, আর তার স্বামীর বাড়ি কি, কোথাও সম্মান পায় না। এমনকি আমার যে বন্ধু বান্ধবী আছে তারাও কিন্তু আমাকে সম্মান করে না আমার স্বামী খারাপ বলে। কিন্তু আমার স্বামী তো বুঝেই না, একদমই বোঝে না। অনেকে ওকে বোঝানোর চেষ্টা করেছি যে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ও কেন জানি না ভালো হতেই চায় না। এত খারাপ, আমার জীবনটাকে একদম পুরো তেজপাতা করে দিয়েছে। যাই হোক ওসব ছাড়ো। আমার মা তো আমি বাসন মাজার পর কলের পর একদম পুরো ঘষে মেজে চকচকা করে দিয়েছে। তারপর আমি ভাত বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি বাঁধাকপি কাটতে বসে গিয়েছি। ওইদিকে তো রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে গেল। ছেলেকে তো খাইয়ে দাইয়ে ওকে দিয়েছি ঘরে, ও ঘরে বসে টিভি দেখছে। মা তো বাইরের কাজকর্ম করছে, অন্যান্য কাজকর্ম করছে। আমি বাঁধাকপিগুলো কেটে নিয়ে এইদিকে আবার দেখি বাইরে এসে স্বর্ণর পাপার সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে পিঠে করে। তারপর আজকের ভাত তো কুকারসে বসিয়েছি, দেখো ভাত আমার হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর কিন্তু আমি এদিকে আবার চা বসিয়ে দেবো, কেননা স্বর্ণ এসে দেখো চা খাবে, ওর ডেইলি নেশা চা খাওয়ার। আজকে ওকে চা দেওয়া হয়নি, যার কারণে চলে এসেছিল চা খাবার জন্য। ওর জন্য আমি চা বানিয়ে নিয়েছি, কেননা ওকে ডেইলি মাসি চা দিয়ে যায়। আজকে মাসি চা দিতে ভুলে গিয়েছে, চা দিতে ভুলে গিয়েছে, চা দিয়েছিল অর্ধেক রাস্তায় এসে ফেলে দিয়েছে, স্বর্ণই ফেলে দিয়েছে, যার কারণে আমাকে চা বানাতে হলো। আর দেখো গল্পে গল্পে এদিকে আমার রান্নাও শেষ। আজকে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এদিকে করেছি আলু দিয়ে মাছের ঝোল। আর আমার দিদা যেহেতু মাছ একদমই খেতে চায় না, মাছের ঝোলও খেতে চায় না, একদমই খেতে চায় না, যার জন্য আমার দিদার জন্য বসিয়ে দিয়েছি একটা বেগুন পোড়া। আমার দিদা বয়স্ক মানুষ, সেদ্ধ পোড়া খেতে খুব ভালোবাসে, যার জন্য দিদার জন্য একটা বেগুন পোড়া করে দিচ্ছি, গ্যাসেই করে দিচ্ছি। আবার এদিকে ভাতও বেড়ে নিয়েছি, স্বর্ণর পাপাকে খেতে দিয়ে দিয়েছি, কেননা ও সকালবেলা ওষুধ খাবে, যার কারণে ওকে আগে ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটা খেয়ে ওষুধটা খাবে, ওর হাতে নাকি প্রচন্ড ব্যথা হচ্ছিল, তাই তাড়াতাড়ি ওকে ওষুধ খেতে হবে, যার জন্য ওকে ওইভাবেই ভাত দিয়ে দিয়েছি। রান্নাঘরে ওইভাবে বসেই ভাত খাচ্ছিল। তারপর আজকে রান্না বান্নার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছাতে ভুলে গেছি, বিছানাটা গুছানোর সময়টা পাইনি। রান্না বান্না শেষ করে আমি বিছানা গুছাতে চলে এসেছি, কিন্তু বিছানা গুছাতেই পারছি না। দেখো ওরা ভাবছিলে মেলে এত দুষ্টামি করছিল, বিছানা গুছাতে পারলাম না, ঠিক পরে আমি গুছিয়ে নিয়েছিলাম। তারপর দেখো স্বর্ণ রেডি হয়ে গেছে, স্বর্ণ নাকি ওর পাপার সঙ্গে ডাক্তার দেখাতে যাবে, ওর পাপা যাবে ডাক্তারের চেক আপ করতে। আজকে ওর চেক আপ ছিল, 4 নাম্বার চেক আপ। আর স্বর্ণও রেডি হয়ে নিয়েছে, ওর পাপার সঙ্গে যাবে। আমি তোকে স্নান করে টিপটুপ পরিয়ে দিয়েছি আমি। তারপর ওইদিকে দেখো ওর পাপা ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছিল, কেননা সকালবেলা ওকে ভাত খাওয়ানো যায়নি, ভাত নিয়েছিলাম, একদমই খেতে চাইনি, যার কারণে ওকে দুধ দিয়ে দিয়েছিলাম একটুখানি দুধ খাওয়ানোর জন্য ওর পাপাকে। কিন্তু ওর পাপা একদমই দুধ খাওয়াতে পারছিল না, শেষে কিন্তু দুধ না খেয়েই বেরিয়ে গিয়েছিল। বাপ ছেলে দুইজনে মিলে যাচ্ছিল, পেছন পেছন আমি যাচ্ছিলাম, কেননা ছেলেটাকেই প্রথম ছাড়ছি। আমার মাকে ছাড়ানো কারোর সঙ্গে আমি ছাড়তে চাই না, ওর পাপার সঙ্গে আমার ছাড়তে ভয় লাগে, কেননা ছেলেটা আমার খুবই দুষ্টু, কারোর সঙ্গে আমি ছাড়তে চাই না ওকে নিয়ে রাস্তাঘাটে আমার ভীষণই ভয় করে, যার কারণে আমি ছাড়তেই চাইছিলাম না কিছুতেই। অনেক বুঝিয়েছি কিন্তু বুঝিনি, শেষে ওই যাচ্ছিল ওর পাপার সঙ্গে হাত ধরে। আর এদিকে দেখো আমি একটুখানি আদর করার জন্য কোলে তুলে নিয়েছি, কেননা যাচ্ছে কখন না কখন আসবে, সেই কতক্ষণ ওকে দেখতে পাবো না, খুব খারাপ লাগবে আমার মায়ের কাছে থাকলে আমার কোনো টেনশন হয় না। ও যদি আমার মা ছাড়া অন্য কারো কাছে থাকে আমার কিন্তু সারাদিনে খুব টেনশন হয়, আমি কিন্তু কারো কাছে ছাই না, খুব ভয় হয়। তারপর ও তো আমার আদর খেয়ে একদমই ভুলে গিয়েছে। ওর পাপা দেখো একাই চলে যাচ্ছে, ওর পাপার সঙ্গে কিন্তু ও যাচ্ছে না, আমার সঙ্গে থেকে গেছে। ও তো আগে ভেবেছে যাবে, কিন্তু এখন দেখছে আমি যাবো না, ওর পাপা একাই যাচ্ছে, আর ও গেল না। ও ভাবছে ওর পাপা ওকে বাড়িতে নিয়ে চলে যাবে, ওর পাপার বাড়িতে একদমই ও যেতে চায় না, জানি না কেন ওর পাপার বাড়িতে ও থাকতেই চায় না, ভালোবাসে না। ও ছোট থেকে আমাদের বাড়িতে থেকে অভ্যাস হয়েছে, যার কারণে ওর পাপার বাড়িতে ও থাকতে চায় না। তারপর বাড়ির পাশে স্কুলে আমার মা রান্না করে এখানে আবার এসেছি স্বর্ণকে দেখানোর জন্য। স্বর্ণ বলছিল আমার দিদুনকে একটু দেখতে যাব, যার কারণে স্বর্ণকে নিয়ে বাড়ির পাশে মায়ের স্কুলে একটু চলে আসলাম এখানে দেখতে যে মা কি রান্না করছে। স্কুলে এসে দেখি মায়ের রান্না হয়ে গেছে, আজকে মা ডাল পাঁপড় আর সবজি করেছিল। আর দেখো স্বর্ণ স্কুলে এসেছে, একদমই যেতে চাইছে না, বলছে মায়ের কাছে থেকে যাবে, কিন্তু আমি তো এখানে ওকে রাখবো না, ও মাকে খুব দুষ্টুমি করবে, জ্বালাবে, যার কারণে আমি ওকে নিয়ে চলে এসে বাড়িতে দেখো দোলনা বেঁধে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি, একদমই ঘুমাচ্ছে না। ছোটবেলায় ওকে এইভাবে কাপড়ের দোলনায় করে ঘুম পাড়াতাম, এখনো দেখো বড় হয়ে ওর অভ্যাসটা রয়ে গেছে, কাপড়ের দোলনা লাগবে ওর ঘুমানোর জন্য। ডেইলি ওকে দুপুরবেলা করে এইভাবে কাপড়ের দোলনায় নেড়ে নেড়ে ঘুম পাড়ানো হয়। এমনি যে অন্য দোলনাগুলো আছে ওগুলোতে ও শুতে চায় না, কাপড়ের দোলনাতে ওই শুতে চায়, কাপড়ের দোলনাতে ছোটবেলা থেকে ও শোয়া
শোয়াতে শোয়াতে ওর মাথাটা একদম বেঁকে গিয়েছে, এতটা ভালোবাসো কাপড়ের দোলনা। আর দেখো ওকে আমি নেড়েই যাচ্ছি ও কিন্তু ঘুমানোর নাম নেই, ও কিন্তু ঘুমাচ্ছে না। দেখো দুষ্টুমি করে যাচ্ছে, হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে। আমি নাড়তে নাড়তে শেষে কিন্তু আমি হাঁপিয়ে গিয়ে ওকে রেখে চলে গিয়েছিলাম। অনেক বোঝানোর পরেও কিন্তু ওকে ঘুম পাড়াতে পারলাম না। দেখো আমি একদম হাঁপিয়ে গিয়েছি ওকে নাড়তে নাড়তে, আর ভালো লাগছে না, কিন্তু ও ঘুমাচ্ছে না, ঘুমানোর নাটক করে বসে আছে। ওকে কিন্তু এত নেড়েচেও লাভ হলো না, ও কিন্তু একদমই ঘুমায়নি। তারপর দেখো ওর পাপাই কিন্তু চলে এসে ওর পাপার পিঠে উঠে দেখো ঘুরতে যাচ্ছে। ওর পাপার হাত ভাঙা, যার কারণে কোলে নিতে পারে না, এই জন্য পিঠেই উঠেছে। স্বর্ণ কিন্তু খুবই দুষ্টু, আমার কোলে আসেনি, কারণ আমি ওকে একটু বকা দিই, বলি যে হেঁটে যাও, যার কারণে আমার কোলে আসতে চায় না, আমার মায়ের কোলে, না হলে ওর পাপার কোলে এইভাবেই পিঠে উঠে। কে না চায় স্বামীর সাথে এইভাবে সুখে হাসি খুশিতে দিন কাটাতে, কিন্তু আমার এই হাসি খুশি হলো ক্ষণিকের জন্য। আমার স্বামী এখন ভালো আছে, একটু পরে কিন্তু ভালো থাকবে না। এসব বলতে গেলে তো অনেক কাহিনী, একটা ভিডিওতে মানে 1 ঘন্টা বললেও শেষ হবে না, অনেক কাহিনী আছে এখানে। আর দেখো এদিকে স্বর্ণর পাপা অনেক একটা লম্বা বাঁশ নিয়ে যাচ্ছে, কেননা বাঁশ দিয়ে বাড়িতে আমরা সুপারি পারবো। গাছের সুপারিগুলো একদম পেকে লাল হয়ে গিয়েছে, রাস্তার কিনারে সুপারি গাছটা, রাতের বেলা সুপারি পরে, সকালবেলা আমরা একটা সুপারিও টুকিয়ে পাই না। আর গাছটাও দেখো কিন্তু প্রচুর লম্বা, আমি অনেকভাবে চেষ্টা করেছি, আমি পারতে চেয়েও পারতে পারিনি, কিছুটা হয়তো পেরেছি। আর স্বর্ণর পাপার তো পারতে পাবেই না, ওর পাপার হাত ভাঙা, 1 হাত দিয়ে তো পাবে না। ঠিক সেই সময় চলে এসেছিল আমার মাসির ছেলে, আমার ছোট ভাই পেরে দিচ্ছিল, আমার মা সব টুকিয়ে সব ব্যাগে ভরেছিল। আর দেখো স্বর্ণর পাপা সব বুটিয়ে বাটিয়ে সুপারিগুলো ব্যাগের মধ্যে ভরছে, কেননা সুপারিগুলো বিকালবেলা হাঁটিয়ে নিয়ে যাবো, হাঁটতো না এমনি বাজারে নিয়ে যাবো। সুপারিগুলো পেকে গিয়েছে, আমাদের বাড়িতে এতগুলো সুপারি খেতে পাবে না। আর আমাদের গেল বছরের পুরানো মজা সুপারিও এখনো আছে, সেই সুপারিগুলোই খাওয়া শেষ হয়নি। আর কাঁচা সুপারিগুলো খেতে নাকি অনেকটাই কষ্ট লাগে, আমার দিদা কাঁচা সুপারি খাবে না, যার কারণে কাঁচা সুপারি সবগুলো আমরা ব্যাগে ভরে নিচ্ছিলাম, কিছুটা রেখেছিলাম, আর বাকি সবগুলোই বাজারে নিয়ে চলে গিয়েছি। আর এদিকে দেখো আমার মাসির ছেলে ভাইকে একটা সুপারি দিয়ে দিয়েছে, ওর নাকি কাঁচা সুপারি খেতে ভীষণ ভালো লাগে। ও তো যেন সুপারি খায় না, আপেল খাচ্ছে, এইভাবে আপেলের মতো মচমচ করে সুপারিগুলো খাচ্ছিল, ওর নাকি খুবই টেস্ট লাগে সুপারি খেতে। আমার কিন্তু কাঁচা সুপারি খেতে একদমই ভালো লাগে না, আমি সুপারি যদিও খাই, শুকনো সুপারি 2-1 টুকরা খাই। আর ও আমার ভিডিও করা দেখে বলছিল ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিস না, এভাবে ভিডিও করে, মানে ও বিয়ে করেছে কিন্তু ওর বউকে দিতে না বলছে, এভাবে সুপারি খাচ্ছে, ওর বউ বকবে, যার কারণে ভিডিও করতে না বলছিল, কিন্তু আমি তো ভিডিও করে নিয়েছিলাম। আমার রিলেটিভ হলে কি হবে, ওরা কিন্তু জানে না আমার একটা ইউটিউবে চ্যানেল আছে। তারপর সন্ধ্যার সময় দেখো আমার মা সারা বাড়িতে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছে, ধূপটা সারা বাড়িতে ঘুরিয়ে নিচ্ছে, কেননা ধূপের ধোঁয়া সারা বাড়িটাকে শুদ্ধ করে দেয়। আর নারকেলের ছোবা দিয়ে ধূপ দিলে তো ভীষণ গন্ধ হয়, আমার গন্ধটা শুনতে ভীষণ ভালো লাগে। দেখো মায়ের পেছন আমি ধূপের গন্ধ শুনছিলাম, আর আমার মা হাসছিল আর বকছিল আমাকে দেখে দেখে, যে ভিডিও করা সবকিছুতেই আমি ভিডিও করলে কিন্তু আমার মা বকে না, আমি ভিডিও করি বলে আমার মা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে। প্রথম 1-2 মাস খুব বকেছে, এখন কিন্তু আর বকে না। আমি ভিডিও করার সময় আমার মায়ের খুব সাপোর্ট পাই, তোমাদেরও সাপোর্ট পাই, তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি এত দূর এগিয়ে গিয়েছি আজকে। তোমাদের ভালোবাসা পেলে আমি আরো এগিয়ে যাব, আরো সফল হওয়ার চেষ্টা করব। তারপর দেখো বাজার যাবার জন্য রেডি হয়ে গিয়েছি, সুপারিগুলো যে পেরেছি ওই সুপারিগুলো নিয়ে বাজার যাব আমি আর স্বর্ণর পাপা। দেখো স্বর্ণ কিন্তু যেতে চাইছে, কিন্তু স্বর্ণকে এখন নিয়ে যাওয়া যাবে না, কেননা সন্ধ্যা হয়ে গিয়েছে, অনেক ঠান্ডা লাগবে, যার কারণে ওকে নিয়ে যাব না। আমি আর স্বর্ণর পাপা দুইজনে যাব, সুপারিগুলো বিক্রি করে ঘরের কিছু বাজার আনবো, ঘরের বাজার শেষ হয়ে গিয়েছে, যার কারণে দুইজনে যাচ্ছি। আর জানোই তো তোমরা আমার আয়না দেখলে ভাব শুরু হয়ে যায়, সেই ভাবই করছি। তো বন্ধুরা আমার আজকে এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।